ধন্যবাদ। সম্মানিত সুধী, বিজ্ঞ সজ্জন মণ্ডলী, আজ আমরা এমন একটা বেদনাদায়ক মুহূর্তের সাক্ষী হয়ে আমরা এখানে জমায়েত হয়েছি। আমরা সবাই জানি আমাদের হার্ট ক্রপ নামে খ্যাত, এমনকি তিনি হার্মিং সম্রাট এবং লোহিত কণ্ঠ নামে বিশ্ববিখ্যাত ছিলেন। আমি যদি আরো একটু এগিয়ে বলি তাহলে বলবো, আমরা শুনেছি সাম্যবাদী কবিতার রচক ছিলেন কাজী নজরুল ইসলাম। এই কাজী নজরুল ইসলামের উত্তরসূরি হিসাবে যদি আমরা একবিংশ শতাব্দীর কাজী নজরুল ইসলামের আত্মাকে আমরা দেখতে পাই বা দেখতে পেয়েছি, উনি আর কেউ নন, উনি হচ্ছেন আমাদের আসাম রত্ন, আসামের গর্ব, আমাদের গৌরব, আমাদের সৌরভ, যিনি আমাদের আসাম নয় সমগ্র ভারতবর্ষের মানকে বিশ্বের দরবারে সমহিমায় বাস্বর করে তুলেছেন। সেই সাম্যবাদী ব্যক্তিত্ব, উনি এক আকস্মিক দুর্ঘটনায় উনার মৃত্যু হয়েছে। উনি আর কেউ নন, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জুবিন গার্গ। আজ আমরা সমস্ত বিশ্বের কোনায় কোনায় উনাকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে। আমরা সেই সঙ্গে সঙ্গতি রেখে আমরা বরাক উপত্যকার বৃহত্তর আসিমগঞ্জ এলাকার মানুষ, আমরা সেটার থেকে পিছপা হইনি। আমরাও গতকালকে বৃহত্তর ছাত্র সংগঠন আমসু এবং আসিমগঞ্জ গেট বাজার কমিটির উদ্যোগে আজকে আমরা সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা দোকানপাট বন্ধ রেখে সুখ প্রকাশ করেছি। এমনকি আজ 6টার সময় আপনারা ইতিপূর্বে দেখতে পেয়েছেন, আমরা সেই মহানায়কের স্মৃতির উদ্দেশ্যে আমরা মৌনতা অবলম্বন করে মোমবাতি মিছিলের মাধ্যমে আমরা সুখ ব্যক্ত করেছি। পাশাপাশি এখন আমরা সেই মহান ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে আমরা ওনাকে ওনার স্মৃতিতে বা ওনার ফটোর মাধ্যমে আমরা মাল্যদান করে ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। তো যাই হোক, সে পর্বে আমরা একটু পরে যাচ্ছি, আরো কিছু জনসমাগমের প্রয়োজন। তো এর আগে আমি অনুরোধ করব, আজকের এই মহতী সভায় যেহেতু আমাকে এই সভা পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি সকলের সক্রিয় সহযোগিতা নিয়ে, সকলের শুভাকাঙ্ক্ষা নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে আমি সেই গুরু দায়িত্ব মাথায় তুলে নিলাম। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। তো আমি আজকের এই সভার উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করার জন্য আমাদের এতদ অঞ্চলের বর্তমান প্রজন্মের তরুণ আইকন, যিনি কিছুদিন আগে ডক্টর আম্বেদকর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, এমনকি যিনি আসাম থেকে তরুণ আইকন হিসাবে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, উনি আর কেউ নন, উনিদের আমাদের তরুণ প্রজন্মের পথ প্রদর্শক কাজী সাদিক আক্তারকে আমি অনুরোধ করছি আজকের সবার উদ্দেশ্য সম্পর্কে একটু ব্যাখ্যা করার জন্য।